মুক্তিযোদ্ধা সাজার জন্য এদের এতই আগ্রহ যে জীবিত বাপকে মৃত্যু বানায় শুদ্ধ চিন্তা করছে, এটাকে ভণ্ডামি ছাড়া আর কোনো সঠিক ভাষা আমি খুঁজে পাচ্ছি না। ইদানিংকালে আমাদের মহান সংসদে প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন লোক তাকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছে এবং বেশ অহংকার করছে, বেশ ভাবখানা এমন যে তিনি মুক্তিযুদ্ধকে ধারণ করে এবং মুক্তিযুদ্ধের পক্ষের লোক ছিল। কিন্তু স্বাধীনতার সময় তাদের অবস্থানটা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না। এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কয়েকদিন আগে একজন সংসদ সদস্য, তিনি একজন কোরআনে হাফেজ, তিনি পার্লামেন্টে বললেন যে তার বাবা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে এবং নিজেকে শহীদ মুক্তিযুদ্ধের পরিবারের, যেখানে 47 জন মুক্তিযোদ্ধা আছে, দাবি করে একটা বক্তব্য দিলেন, তাও আবার মহান সংসদে বসে। সেই ভদ্রলোকের বাবা আসলে এখনো মরেই নেই, অথচ এরা মুক্তিযোদ্ধা সাজার জন্য এদের এতই আগ্রহ যে জীবিত বাপকে মৃত্যু বানায় শহীদ মুক্তিযোদ্ধা বলতেও তাদের দ্বিধা হচ্ছে না। আসলে এটা এক ধরনের কোনো অবস্থাতেই আমরা বলা যায় না যে এরা কোনো শুদ্ধ চিন্তা করছে, এটাকে ভণ্ডামি ছাড়া আর কোনো সঠিক ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এই যুগে জনগণকে কোনো উল্টাপাল্টা তথ্য দিয়ে উল্টাপাল্টা কথা বলে কোনো লাভ নেই। সাধারণ জনগণ সবকিছু ভালোই বোঝে, যদি না তারা আপনাদের মতাদর্শের হয়। যদি আপনাদের মতাদর্শের হয় তখন তারা হয়তো বা আপনাদেরটা আপনাদের মতো করেই বলার চেষ্টা করে। কিন্তু হীরের আংটি যদি আপনি নিজেই জানেন মিথ্যে, পরে আনন্দ পাওয়া যায় না। আমি বিশ্বাস যে আপনাদের মতাদর্শের লোকরাও যারা আপনাদের এই সব ভণ্ডামি শোনে তারা বিশ্বাস করে না, কিন্তু তারা বলে আপনাদের পক্ষে সাপোর্টে, আপনাদের জিনিসটাকে তারা তুলে ধরার চেষ্টা করে, আপনাদের পক্ষে কথা বলার চেষ্টা করে, বাট বিশ্বাস না করেই এরা বলে।